জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী মৃদু সঞ্জীবনী মহারাজ। আমার ইউটিউব চ্যানেল মা মৃদু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে যে একটি বিদ্যে দিতে চলেছি এখন, সেটি বহুল প্রভাবিত এবং বহুল পরীক্ষিত একটি বিদ্যে। প্রয়োগটা কি করে করবেন বা বিদ্যেটি কি সম্পূর্ণ সবিস্তারে জানাবো। দেখা যাচ্ছে যে এটি কার উপর করবেন। দেখা যায় কোনো পুরুষ মানুষ যখন অত্যাধিক পরিমাণ বাজে পথে বা কুপথে চলে যাবে, নিজের ঘরের স্বামী দিয়ে বলি, ধরেন কারোর ঘরের নিজের ঘরের স্বামী অত্যাধিক পরিমাণ কুপথে চলে গেছে, কুপথে চালিত হচ্ছে, তাকে সেই পথ থেকে কোনো মতে ঘোরানো সম্ভব হচ্ছে না, বা তাকে সেই পথ থেকে ঘুরিয়ে আবার পুনরায় হচ্ছে তাকে বুঝিয়ে নিজের সংসারে ফিরিয়ে আবার সংসার করা হচ্ছে না। সে অন্য নারীর প্রতি এমনভাবে আসক্ত যে নিজের ঘর দুয়ার স্বামী সন্তান আদি পিতামাতা ছেড়ে সে অন্য কোনো নারীর সঙ্গমে পড়ে আছে, বা আপনার সাথে সংসারে আসে কিন্তু সে অন্য কোনো নারীর সঙ্গমে ধূর্তর ভাবে পড়ে আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার করণীয়টা কি? সেই আপনার ঘরের স্বামীরে কি করে সাবধান করবেন। বা কিছু কিছু পুরুষ মানুষ থাকে দেখবেন, যারা অত্যাধিক পরিমাণে কাম পিশাচ হয়, অত্যাধিক পরিমাণে কামাতুর হয়, যারা কামের বশবর্তী হয়ে নানান মেয়ে ছেলের মান সম্মান ইজ্জত হানি করে। অনেক প্রমাণ আছে। যারা গ্রামের কিছু কিছু দুষ্ট স্বভাবাপন্ন বা শহরের কিছু কিছু দুষ্ট স্বভাবাপন্ন পুরুষ থাকে, যারা অত্যাধিক কামাতুর কাম পিশাচ হয়, নিজের শক্তির দম্ভে শক্তির বলে নিরীহ নিরীহ কিছু রমণীর মান সম্মান বা কুমারী বোনের মান সম্মান ক্ষতি করছে, তাকে কোনোভাবে জাবদা বা শায়েস্তা করা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি সেই শত্রুর উপর এই বিদ্যে প্রয়োগ করতে পারবেন। এই বিদ্যে প্রয়োগ করলে তার লিঙ্গের 60,000 শিরা উপশিরা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং লিঙ্গের মাথা এইভাবে খুশি পড়বে। মানে এরকম এরকম লিঙ্গ পুরুষের মাথা এই ধরনের ভাবে খুশি ডাফটা হয়ে যাবে। এমন হচ্ছে একটি বিদ্যে। প্রয়োগ খুব সহজ, নিয়মও খুব সহজ, কিন্তু এইসবগুলো হচ্ছে পাপের কাজ বাবা। আমি তাই সেই সূত্রে এইসব বিদ্যে সকলকে প্রয়োগ করতে আমি পারমিশন দেবো না। এগুলো খুব পাপের বিদ্যে, তাই সেই ক্ষেত্রে এসব বিদ্যে প্রয়োগ করতে হলে আগে গুরুর পারমিশন নিয়ে নেবেন, নিয়ে তারপরে কার্যপ্রতি হবে। আচ্ছা, এই বিদ্যে প্রসঙ্গে বলি, এই বিদ্যে প্রয়োগ করতে যদি যান বা প্রয়োগ করতে যদি চান, এই বিদ্যে প্রয়োগ করতে গেলে যে শত্রুর উপর কাজ করবেন সেই শত্রুর ব্যবহৃত একটু কাপড়ের সুতো লাগবে। মানে সেই শত্রুর হয় মাথার চুল বা ব্যবহার করা কাপড়ের একটু সুতো লাগবে। বুঝবেন ব্যাপারটা, যখন শত্রু বা ঘরের স্বামী অধীর হয়ে উঠবে, তারে কোনো মতে ঠিক করা যাবে না, তখন আপনি এই বিদ্যে প্রয়োগ করবেন। তখন আপনি এই বিদ্যেটি প্রয়োগ করবেন। আপনার হাতে চাবি থাকবে, চাবি খুলে দিলে শত্রু সে আপনার ঘরের স্বামীর বা শত্রুর লিঙ্গ ঠিক হবে। আর চাবি যদি আটকে রেখে দেন, সেই শত্রুর বা ঘরের স্বামীর কোন রকম লিঙ্গ কিন্তু চলবে না। সে তার সামনে যদি শত শত নারী এসে যদি উলঙ্গ হয়ে যদি নৃত্য করে, তাও তার পুরুষাঙ্গ উন্মোচন হবে না। কথা বুঝেছেন বিদ্যেটি কি? তার সামনে যদি শত শত যদি রমণী বা নারী, সুষমা সুন্দরী পরমা সুন্দর নারী এসে উলঙ্গ হয়ে যদি তার সামনে নৃত্য পরিদর্শন করে বা লিঙ্গ হয়ে তার সামনে উলঙ্গ হয়ে তার সামনে দাঁড়ায়, তৎপরেও তার লিঙ্গের কোনো উন্মোচন হবে না, লিঙ্গের কোনো রকম সার পাওয়া যাবে না। এমন একটি বিদ্যে। তাহলে কথা বাহুল্য, কথা প্রসঙ্গে বলে দিই, এই বিদ্যে প্রয়োগ করতে গেলে আপনার প্রথমে লাগবে একখানা বিচি কলা, লাগবে একখানা বিচি কলা, লাগবে কালো তুলসী গাছের শেকড়, একখানা লাগবে বিচি কলা, লাগবে কালো তুলসী গাছের শেকড়, বুঝেছেন? আর লাগবে হচ্ছে তুলসী গাছের 27খানা মঞ্জুরি, কালো তুলসী গাছের মঞ্জুরি, যে তুলসী গাছের মঞ্জুরি হয়েছে, মঞ্জুরি বলছেন তুলসীর বিচি, এরকম একবার টানা যে মঞ্জুরিগুলো হয়, 27খানা মঞ্জুরি লাগবে, 27খানা কৃষ্ণ তুলসী গাছের শেকড়, 27খানা কৃষ্ণ তুলসী গাছের শেকড়, 27খানা হচ্ছে গিয়ে তুলসী গাছের মঞ্জুরি, 27খানা কৃষ্ণ তুলসীর শেকড়, 27 কি একটাই কৃষ্ণ তুলসীর শেকড় লাগবে, 27খানা কৃষ্ণ তুলসীর মঞ্জুরি লাগবে, এবং লাগবে একখানা বিচি কলা, এবং লাগবে শত্রুর হয় ব্যবহার করা কাপড়, বা শত্রুর লাগবে আপনার হচ্ছে গিয়ে শত্রুর হয় ব্যবহার করা কাপড় লাগবে, বা শত্রুর মাথা চুল লাগবে। শনিবার মঙ্গলবার সেই গাছের 27খানা মঞ্জুরি ছিঁড়ে নেবেন, এবং এটা গাছের হচ্ছে গিয়ে সেই গাছের হচ্ছে শেকড় তুলে নেবেন, গাছ জায়গায় তান্ত্রিক পদ্ধতি তুলে নেবেন। একটা বিজি কলা কেটে নিয়ে আসবেন দোকান থেকে, যেটা কলা গাছে একটা পরিষ্কার নিখুঁত একটি কলা কেটে নিয়ে আসবেন। এবার কি করবেন, সেই তুলসী গাছের শেকড়ে সেই শত্রুর ব্যবহার করা হয় কাপড়, আর নচেত সেই শত্রুর আপনার হচ্ছে গিয়ে সেই শত্রুরের ব্যবহার করা কাপড় বা শত্রুর মাথার চুল সেই তুলসী গাছের শেকড়ের সাথে ভালো করে পেঁচাবেন।
পেঁচানোর পরে কি করবেন, সে তুলসী গাছের শেকড়টি কলার ভেতরে, কলার যে আগাটা একটু ছিদ্র করবেন, লোয়া টোয়া দিয়ে ছিদ্র করে তুলসী গাছের শেকড়টা কাপড় সহ তুলসী সহ ভরে দেবেন ভেতরে। ভরে দেওয়ার পর যে 27খানা মঞ্জুরি আছে, সেই 27খানা মঞ্জুরি কলাকে মিডিলে রাখবেন, লিখে চারিদিকে পিস। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো মুখে বললে বোঝাতে পারবো না। এটা হচ্ছে কলা। এবার কলার ভেতরে এটা হচ্ছে কলা, ধরেন এটি কলার মাথা, এটি কলার মানে বোঠাটা, এটা বোঠা, এটা হচ্ছে আগার দিকে এটি লোহা দিয়ে ছিদ্র করে সে তুলসী গাছের শেকড় কলার মধ্যে করে দিলেন, সে ব্যবহার করে কাপড় বা মাথার চুল দিয়ে 70-এর। তারপর কি করবেন, সে 27খানা যে মঞ্জুরি আছে কলার চারিপাশে এরকম করে গুছিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন যে পাঁঠার খুঁটে বাঁধা হয়, সেই পাঁঠার খুঁটে বাঁধা একটু দড়ি কেটে লাগবেন কোথা থেকে, পাঁঠার খুঁটে বাঁধা দড়ি লাগবে, নাই কিন্তু কাজ হবে না। পাঁঠার দিয়ে খুঁটে বাঁধা থাকে, পাঁঠার ছাগলের হবে না, সে খুঁটে বাঁধা একটু দড়ি নিয়ে আসবেন, এসে দড়ি দিয়ে সে কলাটা ভালো করে পেঁচায় বেঁধে নেবেন। একটা দাও নিয়ে আসবেন, ছুরি নিয়ে আসবেন বা কাতান নিয়ে আসবেন, যেটা খুশি আপনার খুশি। এবার আপনি কি করবেন, এই মন্ত্র জপ করতে থাকবেন। এই মন্ত্র, যে মন্ত্র দেবো সেই মন্ত্রটা জপ করতে থাকবেন। কতবার 27 বার জপ করে 27টি ফু দেবেন। দেওয়ার পর যে কোনো হাসোয়া দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, কাতান দিয়ে হোক, কিছু দিয়ে হোক, সেই কলাটাকে মাথাটা আছে, মাথাটা এক কোষে নিঃশ্বাস বন্ধ করে ইয়া আলী হু আলী হে বলে কাটে ফেল দেবেন মাথাটা। কাটার পর সেই মাথাটা কি করবেন, সেই কলার মাথাটা একটা কোটোর মধ্যে করে, সেই কোটোর মধ্যে করে কলার মাথাটা রেখে মুখটা ভালো করে টাইট করবেন। কলার মাথাটা কি করবেন, কলার মাথাটা একটা কোটো এয়ার টাইট একটা ছোট্ট কোটো নেবেন, কোটোর মধ্যে কলার মাথাটা রাখবেন, রেখে মুখটা যত শক্ত করে বন্ধ করবেন যাতে হাওয়া প্রবেশ না করতে পারে। প্লাস্টিকের কোটো বা কাঁচের কোটোর মধ্যে করবেন, বন্ধ করে সেইটা আপনি আপনার নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন বা পুঁতে দেবেন, যেটা আপনি জানবেন কোথায় রাখা আছে। আর যেটি বোটা আছে, মানে যেটি কলার মাথাটা রেখে দিলেন এবং কলা যে ধর মাথা রেখে দিলেন এবং কলা যে ধর বডিটা আছে, সেই বডিটা কি করবেন, যে কোনো কবরে যাবেন, শ্মশান যে কবরের মধ্যে সেই বডিটা পুঁতে দিয়ে চলে আসবেন। কাজ আপনার কমপ্লিট। কাজ করবেন, সে 70-24 ঘন্টার মধ্যে লিঙ্গ পড়ে যাবে, লিঙ্গ উন্মোচন বন্ধ হয়ে যাবে, নিজের শত্রুর শরীরের বীর্য শুকাই যাবে, বীর্য আসবেই না বডিতে, বীর্য আসার আগে বীর্য শুকিয়ে যাবে। দেখবেন শরীরে নানান রোগবাদী সৃষ্টি হবে এবং যে কারণে শত্রুর উপরে কাজ করলেন, শত্রু পুরুষ সঙ্গে একবারে শিথিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম খুঁজো হয়ে যাবে। এটাকে বলে খুঁজো, এটা তো টান থাকবে, এরকম খুঁজো হয়ে যাবে শত্রুর লিঙ্গ। বহু প্রভাবিত প্রভাবশালী একটি প্রক্রিয়া। শনিবার মঙ্গলবার রাত্রে দ্বীপহরে 9টা থেকে 12টার মধ্যে কাজ করবেন। এই দ্রব্য উপকরণগুলি শনিবারের যে দিনের মধ্যে একটি সময় ক্রয় করে নেবেন, নিয়ে চলে আসবেন, নিয়ে এসে কার্য করবেন। খুব প্রভাবশালী জিনিস। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে শিবের বীর্যে কামাক্ষার ঘাও। মন্ত্র বলছি, মন্ত্র শুনবেন, আমি ডিসক্রিপশন করে দেবো, চিন্তা করবেন না মন্ত্রের সঙ্গে। বলে শিবের বীর্যে কামাক্ষার ঘাও, মা কালীর হুঙ্কারে সীতার বাউ। আবার বলি, শিবের বীর্যে কামাক্ষার ঘাও, মা কালীর হুঙ্কারে সীতার বাউ, ফল্লার লিঙ্গত নাগানো কানিবিষ। আবার বলি, ফল্লার লিঙ্গত নাগানো কানিবিষ, হরি গর্মি ঘাও, অং সং অং ফল্লার লিঙ্গ খুশিয়া পর, দয় ধর্মের এই কথা যদি লড়ে, ঈশ্বর মহাদেবের জটা খুশি ভূমিতে পড়ে। আবার বলি, শিবের বীর্যে কামাক্ষার ঘাও, মা কালীর হুঙ্কারে সীতার বাহু, ফল্লার লিঙ্গত নাগানো কানি বিষ, হরি গর্মি ঘাও, অং সং অং ফল্লার লিঙ্গ খুশিও পর, ধয় ধর্মের এই কথা যদি লড়ে, ঈশ্বর মহাদেবের জটা খুশি ভূমিতে পড়ে। আবার বলি, শিবের বীর্যে কামাক্ষার ঘাও, মা কালীর হুঙ্কারে সীতার বাহু, ফল্লার লিঙ্গতে নাগানো কানি বিষ, হরি গর্মি ঘাও, অং সং অং ফল্লার লিঙ্গ খুশিও পর, ধয় ধর্মের এই কথা যদি লড়ে, ঈশ্বর মহাদেবের জটা খুশি ভূমিতে পড়ে। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্র প্রয়োগ করবেন মাত্র 27 বার করে। 27টি ফু দেওয়ার পর ইয়া আলী হু আলী হে বলে এক পথ কেটে ফেল দিবেন। মাথাটা, কলার মাথাটা এয়ারটাইট কোটার মধ্যে করে নিজের কাছে আত্মগোপনে এক জায়গায় পুঁতে রাখবেন এবং গোড়াটা কি করবেন, ধরটা কি করবেন, যেগুলো শ্মশানে পুঁতে রেখে দিয়ে চলে আসবেন। এবার যদি খুলতে চান, খোলার সিস্টেম আছে, চাবি আছে, যেটা আপনি পুঁতে রেখেছেন সেটি কিন্তু চাবি। কি করে খুলতে হয়েছে সিস্টেম আমি বলে দেবো পরে। মন্ত্র দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। যখন ঘরের স্বামী যখন অত্যাচারী হয়ে উঠবেন, অন্য পরপুরুষের প্রতি আসক্ত হয়ে যাবে, তখন ক্ষতি করবে, মানে তার শরীরের 60টা নারী একবারে শেষ হয়ে যাবে, শিরা বিষয়টা শেষ হয়ে যাবে, তার লিঙ্গ আর কাজ করবে না। যখন সে নিজে আপনার বাধ্যগত হবে, যখন আপনার সব পায়ে ধরবে, যখন দেখবেন সব ঠিকঠাক আছে, তখন এটা খোলার একটা বিধি আছে, খোলার। আমি বাবা গাড়ি চালানোর বিধি বলে দিলাম, আর গাড়ি থামানোর বিধি আমি বলবো না।
সেই বিধিটা শুনতে গেলে যোগাযোগ করতে হবে। আচ্ছা, মন্ত্র দিচ্ছে, নিয়ম দিচ্ছে, প্রয়োগ করবেন। তান্ত্রিক ওঝা গুণী জ্যোতিষ ছাড়া প্রয়োগ করবেন না, অন্তত যার গুরু মন্ত্র আছে সে প্রয়োগ করবেন। এবং এই মন্ত্র যদি চান যে গুরুদেব আপনি এই ধরনের বিদ্যা প্রয়োগ করে দেন, অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 6297747266, এটি আমার পার্সোনাল নাম্বার, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সকাল 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত যে কোনো সময় ফোন করতে পারবেন। ফোন যদি বিজি থাকে, সুইচ অফ থাকে, বা অন্য কারোর সাথে কথা বলছি বা ফোন করে দিয়েছেন রিসিভ হচ্ছে না, কোনো হতাশ হবেন না। আপনি হোয়াটসঅ্যাপে একটা নক করে রেখে দেবেন, বা হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস করে বলে দেবেন। আমি যখন সময় পাবো তখন আপনার রিপ্লাই দেওয়া হবে। এবং যে কোনো সমস্যার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন নিঃসন্দেহে, নির্দ্বিধায়। যাই হোক, মায়ের কৃপায় সামান্য উপস্থাপন দিলাম, আশা করি সকলের মনোবাঞ্ছা মা পূর্ণ করবে। এবং এই বিদ্যা প্রয়োগ করে অনেক মা বোন নিজের স্বামীকে ফেরত পাবে, নিজের সংসার বাঁচাবে, এই কামনা করে, এবং দুষ্টদের দমন করবে, এই কামনা করে আমি আমার সামান্য উপস্থাপন করে সমাপ্তি করলাম। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করবো। জয় মা।